ডিয়ার ক্যান্ডিডেটস, যারা যারা এই পার্মানেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চলেছেন, যার নাম সিস্টেম অ্যানালিস্ট, গ্রুপ বি, নন গেজেটেড, ডাইরেক্টরেট অফ ট্রেজারিস অ্যান্ড অ্যাকাউন্টস, ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে গভর্নমেন্ট অফ ত্রিপুরা বেসিক্যালি রিক্রুটমেন্ট করতে চলেছে। সো এই বিষয়ে একটু আলোচনা করব যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং তার জন্য প্রয়োজনীয় যে প্রস্তুতি সেইগুলো নিয়ে আলোচনা করব, স্টাডি মেটেরিয়ালস রিসোর্সেস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব তাদের যে স্যালারি, গ্রেড পে স্যালারি কত আছে আমরা দেখে নেব বিস্তারিত। এটা হলো 10,020 230 to 34,800 গ্রেড পে অফ রুপিস 4,600, যেটা 11 যে শিডিউল আছে সেই শিডিউলে 2018-এর পে ম্যাট্রিক্সে বলা আছে কত স্যালারি দেওয়া হবে। যাই হোক, অলমোস্ট সেইগুলো মিলে নন গেজেটেড 40,000-এর মতো আসছে স্যালারি। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা, এটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, or computer science and information technology, or MCA, from any university, Grand Commission recognized institute বা AICTE approved institution. Experience minimum লাগবে 2 years in software development or software testing in any government institution or government undertaking, company registered under Company Registration Act, or organization of a national repute, মানে ন্যাশনাল লেভেলের রেপুটেশন আছে এরকম অর্গানাইজেশনের সাথে কাজ করেছে। এক্সপিরিয়েন্স 2 ইয়ার্সের লাগে। আর পিআরটিসি থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমাদের ত্রিপুরার হতে হবে যে ক্যান্ডিডেট, এবং ডিজায়ারেবল যে কোয়ালিফিকেশন সেটা চাইছে ককবরক অর বেঙ্গলি, নলেজ থাকতে হবে আপ টু 40 ইয়ার্স, এই এপ্রিলের 19 তারিখ পর্যন্ত হলে হবে। এবং এজ লিমিট সেখানে এসসি এসটিদের রিল্যাক্সেশন দেওয়া আছে 5 ইয়ার্স। তারপর সিলেকশন প্রসিডিউর যেটা, সেখানে তাদের রিটেন এক্সাম হবে 90 মার্কসের, মেরিট লিস্ট হবে ক্যান্ডিডেটদের ক্যাটাগরি ওয়াইজ, এবং অনলাইন যে অ্যাপ্লিকেশন শুরু হবে এপ্রিল মাসের 19 তারিখ, শেষ হচ্ছে অনলাইন লাস্ট ডেট 19 এপ্রিল, এবং 25 মার্চ থেকে তাদের বেসিক্যালি শুরু হচ্ছে এক্সাম। তো আমরা সিলেবাস নিয়ে এখন দেখে নেব সিলেবাস কি কি আছে। রিটেন এক্সাম 90 মার্কসের হবে, এমসিকিউ থাকবে টোটাল মার্কস 90, নাম্বার অফ কোয়েশ্চেন 90 থাকবে, ডিউরেশন 120 মিনিটস, যেটা 2 ঘন্টা। আর স্কিম অফ এক্সামিনেশন ডিটেল বাই সিলেবাস, ওকে, অ্যান্সার 8, ওকে, 4 অল্টারনেটিভ, সেটা তো যেটা এমসিকিউ প্যাটার্ন যেটা থাকে সেই অনুসারে, এবং রং আনসারের জন্য 1/4 মার্কস উইল বি ডিডাক্টেড। অ্যান্ড দেন থাকছে সিলেবাসের মধ্যে কি কি থাকছে সেটা আমরা দেখে নেব। ওকে, সিলেকশন তো প্রসিডিউর সবার জানা আছে। সেখানে নলেজ ইন দ্য কনসার্ন ফিল্ড, অ্যানালাইটিক্যাল পাওয়ার, প্রফেশনাল অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ইমোশনাল অ্যাটিটিউড, এথিক্স, নলেজ অফ ডিজায়ারেবল কোয়ালিফিকেশন অ্যান্ড ইটস রিলেটেড টু কমিউনিকেশন। সিলেকশন প্রসিডিউর সেটা বলা আছে, তাদের মার্কসের ভিত্তিতে সিলেকশন হবে। আর এখানে 90 পরীক্ষা যেটা হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সাবজেক্ট, 90 মার্কসের এমসিকিউ এক্সাম হচ্ছে। এখানে সিলেবাস দেওয়া আছে, কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড অর্গানাইজেশন দেওয়া আছে, প্রথম ইউনিট ডেটা স্ট্রাকচার্স অ্যান্ড দেন প্রোগ্রামিং মেথোডোলজিস, অ্যালগোরিদমস, অ্যান্ড দেন ফিফথ আছে ডেটা communication and computer network operating system, database management system, তারপর আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, অ্যান্ড দেন থাকছে কম্পিউটার সিকিউরিটি অ্যান্ড ক্রিপ্টোগ্রাফি, ইন্টারনেট অ্যান্ড ওয়েব টেকনোলজি, থিওরি অফ কম্পিউটেশন। এগুলোর আন্ডারে আরও সাব টপিক ইউনিটস আছে, সেগুলোও পড়তে হবে ডিটেলসে। এই ছিল বিস্তারিত আলোচনা। যাদের বেসিক্যালি এই রিলেটেড স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন আছে তারা কন্ট্যাক্ট করতে পারেন, বা অনলাইন যারা ক্লাস করতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমরা খুব শর্টলি এইটার ক্লাসে শুরু করতে চলেছি।
তো যিনি বেসিক্যালি এইটার উপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই সাবজেক্ট নিয়ে বেসিক্যালি ওনার পিএইচডি চলছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন ফ্যাকাল্টি হিসেবে। সো আপনারা কেউ যোগাযোগ করতে পারেন যদি এই কোর্সটা নিতে চান। ঠিক আছে, আশা করি আপনারা পুরো ইনফরমেশন পেয়েছেন এবং আমরা খুব ব্যস্ততার কারণে সময় মতো এই বিষয়গুলো ইনফরমেশন দিতে পারিনি, কারণ এটা 13 তারিখ আই থিঙ্ক 13 তারিখ আপডেট দিয়েছিল টিপিএসসি থেকে। তো আপনারা ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন। হ্যাঁ।